দুনিয়া তো কয়েকদিনের মেহমান, এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? আমি আগেই বলেছি আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি দিবেন না? রোগাক্রান্ত, সুস্থ, ধনী রাখছেন, গরিব রাখছেন, সুখে রাখছেন, কষ্টে রাখছেন, সব সময় জমানে থাকবে আলহামদুলিল্লাহ। মুমিনের কাছে দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি, একেবারে স্বপ্ন। নাকি মিথ্যা বললাম? তুমি কি দেখো না কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত পড়ছে, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ারকে হরণ করতে আছে, কে কানকে দুর্বল করতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকায়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে আস্তে 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 ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারার দিকে নিয়ে যাইতে আছে। কেউ তো কবরের কিনারায় চলে আসছি। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না আজকে যে ঔষধ বানাইছে সেও দুনিয়াতে নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, ধনীও নাই, গরিবও নাই, জালেম নাই, মাজলুম নাই। আমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সুস্থ মানুষ হঠাৎ দুনিয়াতে নাই। হে আমার জ্ঞানী বাবারা, হে আমার জ্ঞানী বাবারা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, খুব ভালো মতো বুঝো। আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার কৃষি ক্ষেত্রে লস খেলে বার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষা ফেল করলে বার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মওয়াতের মামলা, মওয়াতের মামলায় একবারই দ্বিতীয়বার আসতে পারবো না। যদি ঈমান আমল নিয়ে মৃত্যু না আসার গিয়ে শুইতেই পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক, আমার মুরব্বী, আমার ধনী, আমার গরিব, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার জান্নাত কেনা না দেখায় রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়ে গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গিলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোর বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত হয়েছে, তুই নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। তোর বন্ধুরা দাড়ি কাটছে, তুই দাড়ি কাটো নাই। তোর সাথীরা বেপর্দা চলছে, তুই বেপর্দা চলো নাই। তোর দোকানদার ভাই, সাথী ব্যবসায়ী ভাই 2 নাম্বার মালকে 1 নাম্বার বলছে, তুই 1 নাম্বার মাল 2 নাম্বার মালকে 1 নাম্বার বলস নাই। মাঝের মালের মধ্যে ভেজাল দেশ নাই। তোর বন্ধু রোজা রাখে নাই, তুই রোজা রাখছ।
তোর বন্ধু হালাল হারাম তমিজ করে নাই, তুই তো হালাল হারাম তমিজ করছো। তোর বন্ধু দুনিয়ার পাগল আর তুই আমার মাওলার পাগল। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে রুহ বের হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার পরে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ দিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মানসারে বাল্লাম নিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে 50,000 বছরের মধ্যে আর পানির পয়সা লাগবে না। আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার বেনমাজি বাবারা, আমার বিরোধীরা বাবারা, আমার বেপরদা মা বোনেরা, ও হারাম খোরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, যারা সারাদিন দুনিয়া 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 করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আল্লাহ না করুক তওবা না করিয়া তুমি আসার খাইয়া পড়িয়া যাও। আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার পাগল হইয়া কোন জাহান্নাম কামাই করছে। খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস। আল্লাহর কসম করিয়া বলিয়া তুই এখানে নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম উঁচা বিল্ডিং এর নিচের তলায় যখন আগুন লাগে মানুষের হুঁশ থাকে না। আল্লাহ, সামনে বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, সাপ পড়লে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত ভাত শিকার এক হাত, নাফরমানের হুঁশ থাকবে না। থর থর করে রুটা কাঁপতে থাকবে। 360টা মোকামে রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। করুণ দৃষ্টি আজরাইলকে তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাম অবশ্যই একটা থাবা মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। থাবার পরে কলিজার রোগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। কবরে যাওয়ার পর আল্লাহ বলবে ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দেয়। কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। ও ফেরেশতারা এই নাফরমানকে গুরজু দিয়ে পিটাইতে থাক, কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পাল্টাইয়া নাফরমানকে পিটাইতে থাকবে। কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ। ও বড়লোক বাবারা, আজকে মশার কামড় সহ্য করতে পারো না, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আর আল্লাহ না করুক তওবা না করিয়া তুই কবরে যাও, 99 সাপের কামড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই সাপ এত বিষাক্ত হবে দুনিয়ার কোন কর্নার থেকে যদি একটু ফুক মারতো গোটা দুনিয়ার কোন জায়গা থেকে একটা ঘাস উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ মাফ করিয়া দাও না। এরপরে কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে।
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা করিয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দেয়। বলবি ইয়া লাইতা লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাযিয়া। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আজ কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। আমার কোথায় মাল, কোথায় আমার টাকা, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার জমি, কোনো কিছুই তো কোনো উপকার করতে পারলো না। কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি। কোনো ক্ষমতা, কোনো লাভ, কোনো আমাকে উপকার করতে পারে নাই। সবই তো ধ্বংস হয়ে গেল। নাফরমান আফসোস করতে থাকবে। এবার আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা। আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা নাফরমানের হাত পায়ের মধ্যে 70 গজ লম্বা লম্বা শিকল দিয়ে বান্দিয়া ফালাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে উপর থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে টানিয়া নিয়ে যায়, আবার কত মেয়ে দেখবে মাকে টানিয়া নিয়ে যায়। কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ, কত বাদশা দেখবে প্রজাকে নিয়ে যায়, কত প্রজা দেখবে বাদশাকে নিয়ে যায়। নাফরমান 2 হাত দিয়া যা ধরতে যাইবে সব সিরিয়া যাবে, উপায় কোনো থাকবে না। টানা শুরু করবে, টানতে 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 মিমরাই জাহান্নাম, জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামে মারার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হয়ে বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে কাল বেলেম ভাই দেখে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বন্ধ করে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার কাজের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বন্ধ এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দেয়। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাড়ি, মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله
وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.